নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ ভোরে উঠে পড়েছি। নিখিল সকাল সকাল চা খাবে, তো হালকা করে লিকার চা করে দিলাম এখনের মতো। তো অফিস যাবে, আজ একটু তাড়া আছে, সেই জন্য একটু সকাল সকালই যাবে। তো মোটামুটি সকালবেলা উঠে ওকে হালকা একটু লিকার চা করে দিলাম, দিয়ে ঘুম থেকে ডেকে দিয়েছি। তারপরে আমি এখানে ওকে টিফিন বানিয়ে দেবো বলে আমি জোগাড় করেছি। এখানে পটল আলুর তরকারি করব, ওই জন্য জোগাড় যন্ত্র করে এখানে গ্যাস জ্বেলে দিয়েছিলাম। দেখো মশলা কষতে আরম্ভ করে দিয়েছি। সকালে একটু তাড়া থাকে, যেদিন ও অফিস যায় সেদিনে ভীষণই তাড়া থাকে। তো আজও সেই রকমই সকালে তাড়া আছে। তো টিফিনে আজকে পটল আলুর তরকারি করে দেবো আর পরোটা করে দেবো। তো আজ দিদা ছিল বলে খুবই সুবিধা হয়েছিল, কারণ দিদা সকালে উঠে বাকি কাজগুলো সব ছেড়ে দিয়েছিল। আমি এদিকে রান্নার ব্যবস্থা করছিলাম। তারপরে ওদিকের কাজ গুছিয়ে এসে দিদা একটু ময়দা মেখে দিয়েছিল। তো নিখিলের জন্য 3টে পরোটা করে দিয়ে, আমরা সবাই জলখাবারে খাবো বলে পরোটা করেছি অনেকগুলোই, বাট নিখিলকে 3টে টিফিনে দিয়েছি আর পটল আলুর তরকারি করে দেবো বলে আর কি, সেই জন্য ময়দা মেখে দিয়েছিল। তো দেখো এখানে দেখতে দেখতে আমার তরকারি, ওই যে পটল আলুর তরকারি হয়ে গেছে। ফ্রিজে মিষ্টি ছিল দিয়েছি, আর 3টে পরোটা দিয়েছি। ও 3টে পরোটা খেতেই ওর ভারী পড়ে যায়, তাও ও কত গন্ডগোল লাগিয়ে দেয়। তো দেখো ঘড়িতে এখন 5টা 40 বাজে। চারিদিকটা অন্ধকার অন্ধকার মতো, খুব যে সকাল হয়ে গেছে তাও কিন্তু নয়। এবার সকালে যে আমি লিকার চা করে ওর একার মতোই ওকে দিয়ে দিয়েছিলাম। এবার সবাই খাবো, সবাই যেহেতু উঠে পড়েছে, এবার সব কাজ সেরে আমি একটু দুধ চা বানিয়ে নিলাম সবাই মিলে খাবো বলে। তারপরে নিখিলকে রেডি করে দিতে নিখিল চলে গেল। এবার সকালে প্রায় ওই 8:45 নাগাদ সবজি এসেছিলো, তো সবজি কিছু নিয়েছিলাম এই যে পুঁই শাক, টাটকা পুঁই শাক ছিল বলে। তো পুঁই শাকটা নিয়েছি, অনেক দিন পুঁই শাক খাওয়া হয়নি বলে নিলাম। তো মনে হচ্ছিল নিখিল থাকলে ভালো, তো কারণ পুঁই শাক খেতে বেশি নিখিলই পছন্দ করে। তো আর কি করা যাবে, ও চলে গেছে যেহেতু কিছু করার নেই। তারপরে এখানে নিয়েছিলাম পেঁপে, যেহেতু আমরা পেঁপেটা একটু ঝোলে পছন্দই করি, ছেলেরাও পছন্দ করে, আর পেঁপে ভাতেটাও খুব পছন্দ করে। ছেলেরাও যেমন পছন্দ করে আমিও পছন্দ করি। আর এখন নিখিল অফিসে নিজে নিজে রান্না করে খায়। ওকেও বলেছি একটু পেঁপে কিনে তুমি তরকারি নাই খেতে পারো, কিন্তু তুমি একটু ভাতে দিয়ে খেলে উপকার, তো একটু খাবে, এই বলে মোটামুটি এখন একটু আধটু খায়। তো তারপর দেখো শশা নিয়েছিলাম, পটল কাঁকরোল নিয়েছিলাম, আর ওল নিয়েছিলাম। সেদিনে তোমাদের আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমি ওল দিয়ে পালং শাক রান্না করব, সবসময় তো কচু দিয়ে খাই। তো এবারে আমি ঠিক করেছি কুমড়ো দিয়ে তো সবসময় আমরা পুঁই শাক খাই, তো আমি চাই একবার ওল দিয়ে বানাতে কীরকম লাগে। তো চলো বানিয়ে কেমন লাগে খেতে সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে আমার জায়ের মেয়ের বা শ্বশুরবাড়িতে রান্না পুজো আছে, তো বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করে গেছিলো, আমরা যাব না, 2টো ছেলে যাবে। তো 2টো ছেলে যে রেডি হয়ে গেছে দুজনে, এবার দিদির বাড়ি যাবে। তো ওরা তো মোটামুটি বলতে বলতে চলেই গেল, আমি আর দিদা আছি, দুপুরে কি খাওয়া দাওয়া হবে। তো নোনা মাছ নিয়েছিলাম একটু বড় সাইজে, নোনা মাছ ভাতে দিয়েছিলাম আর বাঁধাকপির তরকারি করেছিলাম। তো চলো এবার রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।